স্বল্পমেয়াদী চুক্তির পর অব্যাহত বিস্ফোরণ। লেবাননের দক্ষিণ সীমান্তের নজরে আসে ধূসর ধোঁয়া। 6 সপ্তাহের বেশি সময় ধরে এই পরিস্থিতি। এসব চিত্র ধরা পড়েছে স্যাটেলাইটে। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস 1400-র বেশি স্থাপনা। মাটিতে মিশে গেছে বহুতল ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয় সহ বহু অবকাঠামো। যেন প্রাচীন সভ্যতার কবরস্থান দক্ষিণ লেবানন। ধ্বংসের মাত্রা এতটাই যে লিতানি থেকে জারানি নদী তীরবর্তী 7টি শহর কিংবা গ্রামের চেহারাই বদলে গেছে। গুড়িয়ে দেওয়া হয়েছে তাইবে ও আইতা আল শাবে শহরের 800-র বেশি স্থাপনা। একই পরিস্থিতি পার্শ্ববর্তী খিয়াম, কুজা, দের সিরিয়ান, মার্কাবা ও আইতা আল শাবের মতো শহরের। 10 দিনের যুদ্ধবিরতির খবরে ভাঙা নিরে ফিরেছেন 12 লাখ লেবানিজদের কেউ কেউ। ফের হামলা হলে কড়া জবাব দিতে প্রস্তুত হুঁশিয়ারি হিজবুল্লাহ যোদ্ধাদের। আপাতত চলছে যুদ্ধবিরতি। এতে মধ্যস্থতা করে গৌরবের সাগরে ভাসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে 10টি যুদ্ধ বন্ধ করেছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও লেবাননের প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছি। 1 বা 2 সপ্তাহের মধ্যে বৈঠক হতে পারে, যেখানে হিজবুল্লাহ থাকতে পারে। ইরানেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র স্পষ্ট। এত সব ভাঙচুর শেষে এখন চলছে সমঝোতার চেষ্টা। পাকিস্তানের শান্তি আলোচনায় ফিরছে দুপক্ষ। ইসলামাবাদে ট্রাম্প যেতেও চান। এদিকে যুদ্ধবিরতির ফুরসতে নিজেদের ক্ষতিগ্রস্ত 600-র বেশি শিক্ষা প্রতিষ্ঠান চালু করায় মনোযোগ দিচ্ছে ইরান। নীরব দাস, নিউজ 24।